ঘাটাল উৎসব ও শিশু মেলা 2026 16 থেকে 25 জানুয়ারি ঘাটাল অরবিন্দ স্টেডিয়াম কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। তারই প্রস্তুতি চলছে, ফুলদামে প্রস্তুতি চলছে। স্টেজে প্যান্ডেল বাঁধা হচ্ছে এবং যেখানে স্টল বসে তারও স্ট্রাকচার তৈরি চলছে। কিন্তু এখনো 10 দিনের যে শিল্পী তার নাম প্রকাশ হলো না। দু একটি প্রকাশ হয়েছে এবং এখনো বেশিরভাগ শিল্পীরই নাম প্রকাশ হয়নি। কেন হয়নি কর্মকর্তারাই বলতে পারবে। একজনকে জিজ্ঞাসা করা হয়েছে, বলে আমাদেরকে বাইট দেয়নি বলে তারা শিল্পীর নাম দিচ্ছে না। কিন্তু এটা গত কয়েক বছরই এই জিনিসটা দেখা যাচ্ছে। গত বছর এই মেলা নিয়ে অনেক গন্ডগোল হয়েছিল। সাংসদ গোষ্ঠী এবং প্রাক্তন বিধায়ক গোষ্ঠী, এমন পরিস্থিতি যে হাতাহাতি, মারামারি, রক্তাক্ত অবস্থাও হয়েছিল। তারপরে মেলা হয় এবং গত 5-6 বছর আমরা দেখছি যে এই মেলা একটা অন্য মাত্রায় গেছে। কিন্তু এই 5-6 বছর দেখা যাচ্ছে যে মেলার আগে নিজেরাই টোটাল দায়িত্বে থাকতো, মেলা কমিটির সদস্যরাই বিভিন্ন কমিটি করে দেওয়া হতো। এখন সেই কমিটির সদস্যদের নামমাত্র থাকে, গুটি কতেক মানুষই বা কর্মকর্তায় এই মেলাটি পরিচালনা করে এবং তারা এলো কি গেল কি এলো না মিটিংয়ে তাদের কোনো যায় আসে না, চলে যাচ্ছে। কারণ আগে এই মেলা কমিটির যে স্টল থাকতো, স্টল থেকে টাকা আদায় করা হতো, সদস্যরা গিয়ে আদায় করতো। এখন কর্পোরেট সিস্টেমে এই মেলা চলে গেছে। কর্পোরেট সিস্টেমটা কি, যে মেলা কমিটি একজনকে ডাক দিয়ে দিচ্ছে, সে টাকা পাট দিচ্ছে এবং তাতেই হয়ে যাচ্ছে। এবং আগে এভাবে এত টাকা উঠতো না। কিন্তু আগে শিল্পীদের নাম প্রকাশ হয়ে যেত 1 মাস আগেই, অনেক দিনের। এই মেলা তো বহু বছরের মেলা, কিন্তু এখন সেই জিনিসটা দেখা যাচ্ছে না। 11th আওয়ারে গিয়ে শিল্পীর নাম বলা হচ্ছে। 2-1 বছর আগে আমি দেখেছিলাম যে শিল্পীর এক রেট ছিল, কিন্তু যখন অ্যারেঞ্জাররা যখন বলছে এক রেট, তারপর 2-4 দিন পরই বাকিদেরকে বলা আছে অ্যারেঞ্জাররা বলেছে এই রেট, তখন এই বুক করো। এরকম একটা পরিস্থিতি। এতে কি হয়, শিল্পীদের রেটের মাত্রাটা অনেক বেড়ে যায়। মানুষ জানতে চায় যে শিল্পীরা কত রেট, কত টাকা নিচ্ছে। এ নিয়ে একটা জলগলা হচ্ছে ঘাটালবাসীর মনে। কারণ এর আগে অনেক শিল্পী, ভালো ভালো শিল্পী এসছে ঘাটালে, অনুষ্ঠান করে গেছে, কিন্তু টাকা যত বাড়ছে মেলার, সেই বাজেট যত বাড়ছে, কিন্তু টাকার ভলিউমও শিল্পীদের বেড়ে যাচ্ছে, কিন্তু সেভাবে অনুষ্ঠান চোখে পড়ছে না 1 বছর ছাড়া। মানে 2-1 বছর ভালো হয়েছে, তারপরে সেরকম কোনো দেখতে পাওয়া যায়। তারপর শিশু মেলা, যে শিশুদের প্রোগ্রাম আগে থাকতো, কিন্তু এখন আর সেইভাবে শিশুদের প্রোগ্রাম দেখতে পাওয়া যাচ্ছে না। নামমাত্র শিশু মেলা, কিন্তু বড় বড় শিল্পীরা হয়। আগে অনেক কিছু থাকতো, কিন্তু এখন সেভাবে আর দেখতে পাওয়া যাচ্ছে না। ঘাটালবাসীর মনে একটাই প্রশ্ন, যে শিল্পী অন্যান্য আমরা দেখেছি ঘাটাল মহকুমার আরও যে মেলাগুলি হয়, সেখানে 1 মাস আগে শিল্পীদের নাম প্রকাশ করে দেওয়া হয়। কিন্তু অন্যান্য জায়গায়, ঘাটাল বাদে অন্যান্য জায়গায়, অন্যান্য জেলায় আমরা দেখেছি অনেকদিন আগে শিল্পীদের নাম প্রকাশ করে দেওয়া হয়। সেখানে কিন্তু এই কথাটা বলেনি যে বাইট না দিলে তারা প্রকাশ করবে না, এই কথাটা তারা কিন্তু বলেন। তারা কিন্তু বিভিন্ন সমাজ মাধ্যমে এবং তারা তাদের যে শিল্পী তালিকা, যে দিন যে শিল্পী, সেগুলো করে দেয়। কিন্তু আমাদের ঘাটাল উৎসব শিশু মেলা 2026-এ এখনও কিন্তু
পূর্ণাঙ্গ তালিকা শিল্পীদের প্রকাশ হয়নি। সে কারণটা বলতে পারবে কিন্তু কর্মকর্তারাই, কিন্তু কর্মকর্তারা বলে তাদেরকে বাইট দেয়নি, তারা অ্যারেঞ্জারকে কম টাকা দিয়েছে, হাফ টাকা দেয়নি, সেই জন্যে। কিন্তু এ বিষয়ে তারাই সঠিক দিশা দেখাতে পারবে। কিন্তু ঘাটালবাসী ক্লিয়ার কাট জানতে চায় যে কোন শিল্পী কত টাকা দিয়ে আনা হচ্ছে এবং তাদের জন্য বরাদ্দ কত, কোন কোন শিল্পী কত টাকা নিচ্ছে এবং সেই হিসাবটাও মানুষ জানতে চায়। কিন্তু মেলা শেষ হয়ে যাওয়ার পরও মিটিংয়ে বলা হয় 2 মাসের 1 মাসের মধ্যে হিসাব পেশ হয়ে যাবে, কিন্তু হিসাবটি পেশ হয়নি। ঠিক পরের বছর যখন মেলা হবে তার 1-2 মাস আগে হিসাবটি পেশ হয়। কারণটা এতে একটা জিনিস দেখা যায়, যে খাতায় খরচা হয়েছে বা যে জিনিসে অনেকের মনে থাকে না, তাহলে যারা পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে বা হিসাব পেশ করে তাদের একটা সুবিধা হয়ে যায়, এর ঘাড়ে ওই টাকা তুলে ওর ঘাড়ে ওই টাকা তুলে করে দেওয়ার একটা পরিকল্পনা থাকে। এটা এখনকার নয়, এটা প্রতি বছরই হয়ে আসছে। কিন্তু আগে মেলার এত টাকার বাজেট উঠতো না, এখন প্রচুর টাকার বাজেট ঘাটাল উৎসব শিশু মেলা। সেই জন্য মানুষ জানতে চায় এই টাকার আসল হিসাব পেশ করতে হবে 1-1.5 মাসের মধ্যেই, এবং শিল্পীদের যে কত টাকা রেট হচ্ছে সেটাও কিন্তু জানাতে হবে। মেলা কমিটি আদৌ জানাবে কি না আমাদের সন্দেহ আছে, কারণ তারা বিভিন্ন বাহানা দেখিয়ে দিবে। কারণ এই মেলা কমিটি আমরা দেখা যায় এই মাঠের যে টেন্ডার নেয়, এই মাঠের টেন্ডার বাদেও রাস্তাতেও কিন্তু প্রচুর টাকা তুলে, লক্ষ লক্ষ টাকা রাস্তার উপরে যারা বসে তাদের কাছেও তুলে, কিন্তু তাদের এখতিয়ার নেই রাস্তায় তোলা, কিন্তু তারা তুলে। কারণ তারাও কিছু টাকা দেয় হয়তো কাকেও মেলা কমিটির, সেই জন্যেই তারা টাকা তুলে, নাহলে তাদের তো সাহস হবে না। কারণ এটা একটা রেওয়াজ, আজকের নয়, এটা চলে আসছে। এবার মেলা কমিটি 1 মাসের হয়ে যাওয়ার পর 1 মাসের মধ্যে তারা হিসাব পেশ করে না করে তাদের ব্যাপার, এবং এই পূর্ণাঙ্গ তালিকা তারা কবে প্রকাশ করবে সেটাই ঘাটালবাসী জানতে চায়। এবং শিল্পীর জন্য বাজেট, কোন কোন শিল্পীর জন্য কত টাকা বাজেট সেটাও জানতে চায়। মেলা কমিটি যদি প্রেস মিট করে জানায় তাহলে খুব ভালো হয়। এটাই আমরা দেখব পরবর্তীকালে মেলা কমিটি কি তাদের সিদ্ধান্ত জানায় বা প্রেস মিট করে কি হচ্ছে জানায়। কারণ তারা দেখতে পাওয়া যাচ্ছে এবছর কোনো একটি নির্দিষ্ট একটি মিডিয়াকে ডেকে তাদেরকে বিভিন্নভাবে এই করে দেওয়া হচ্ছে, নেগেটিভ খবরও করে দেওয়া হচ্ছে, তাদেরকে যদি পজিটিভ খবরও করে দেওয়া হচ্ছে। এটা একটা মেলা কমিটির একটা চাল বলা যেতে পারে। কারণ গতবার আমরা দেখছি সব মিডিয়াকে ডেকে বিভিন্ন রকম প্রেস মিট করা হতো, এখন কোনো মিটিং হলে কোনোভাবেই তাদেরকে সবাইকে ডাকা হয় না, 1-8জনকে ডেকেই তাদের স্বার্থ সিদ্ধি করে দিচ্ছে, কিন্তু এটা তো হওয়া উচিত নয়। তাই সব মিডিয়াকে ডেকে প্রেস কনফারেন্স করে সব কিছু করা উচিত বলে ঘাটাল নিউজ মনে করে। আমরা চাইবো ঘাটাল উৎসব শিশু মেলা সব কিছু করুক, প্রেস মিট করে এবং সব কিছু জানাক মানুষকে, এই আশা রাখবো মেলা কমিটির কাছে।